করে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত তুমি আল্লাহকে ভয় করে ওই কাজ থেকে তুমি বিরত ছিলা। এই জন্য আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো আস-সাওমু লি ওয়া আনা আজজাবিহি। ও বান্দা, দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, তোমাকে নামাজি বলেছে। দুনিয়াতে তুমি হজ করেছো, হাজী সাহেব বলেছে। দুনিয়াতে তুমি যাকাত দিয়েছো, তোমাকে দানশীল বলেছে। দুনিয়াতে তুমি ঈমান এনেছো, তোমাকে মুসলমান বলেছে। রোজা তুমি রেখেছো, এর ভিতরে একটা মাধ্যম হলো আমি আল্লাহকে তুমি ভয় করেছো। তুমি যদি দরজা বন্ধ করে খানা খেতে কেউ দেখতো না, প্রচন্ড পিপাসা বা পুকুরে যখন তুমি ডুব দিবা, ওই ডুবের ভিতরে পানি খাও, কেউ দেখবে না। তোমার রুজি আল্লাহ তাআলা হালাল করেছে, রুজির সেই বস্তু থেকে তুমি ভক্ষণ করো, তাও তোমাকে কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি খাও নাই, অন্যায়মূলক আচরণ করো নাই, কারো বিরুদ্ধে তুমি সমালোচনা করো নাই, গীবত করো নাই, মিথ্যা বলো নাই। এত ধৈর্যের বিনিময়ে তুমি দিনটা শেষ করেছো, রোজার মাসটা শেষ করেছো। ওই রোজার প্রতিদান আমি আল্লাহ কুদরতি হাতে তোমাকে দেব। রোজাদার কুদরতি হাতে আল্লাহ থেকে পুরস্কার নেবে। রোজাদারের সাথে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হয়ে যাবে। ওই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার ঘোষণা করেছেন, রোজাদার ধৈর্য ধরেছো, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। রোজার মাস হলো সবরের মাস, রোজার মাস হলো ধৈর্যের মাস। কেমন ধৈর্য তুমি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ধরবা বান্দা, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছে রোজার মাস ধৈর্যের মাস, আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দিবেন জান্নাত। কি দিবেন? জান্নাত। ধৈর্য ধারণ করো। রোজার মাস ধৈর্যের মাস, সবরের মাস, সহনশীলতার মাস। সহনশীলতা, ধৈর্য, সবর তোমাদের ভিতরে পাওয়া যাবে। ধৈর্য ধারণ করো, জান্নাত তোমাদের জন্য অবধারিত। কি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কোন মাস চলছে? কথা বলেন না, কোন মাস? রমজান মাস। আজকে কত রমজান? 16তম রমাদান। 16তম রমজান চলছে, শেষ হয়ে যাচ্ছে। দিন, সপ্তাহ, 15 দিন, মাস, বছর এভাবে চলে যাবে। হিসাব করে দেখবেন একদিন একদিন করে চলে যাচ্ছে। এটা থাকবে না। আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজা রাখছি। রোজা কি জন্য রাখছি? কি জন্য রোজা রাখছি? কি জন্য? আল্লাহর নৈকট্য লাভের জন্য। আমরা চাই আমাদের জীবনে সফলতা, আমরা চাই আমাদের জীবনে পরিবর্তন, আমরা চাই আমাদের সামাজিক জীবনে পরিবর্তন, আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন, আমরা চাই আমাদের দেশের ভিতরে পরিবর্তন। আল্লাহ তাআলা এই রোজা আমরা রেখেছি, এর দ্বারা তুমি আমাদের জীবনের ভিতরে পরিবর্তন করে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। মাহে রমজানের শেষ প্রান্তে আমরা চলে আসছি। আজকে শুক্রবার, আগামী শুক্রবার জুমার দিন হবে। সেই দিন 23 রমজান হবে। আজকে হলো কয় রমজান? 16 রমজান। এর ভিতরে রোজাদার বান্দা হিসেবে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইতিকাফ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? মসজিদে